মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। তারা নিজেদের প্রচার করে ইসলামের ঝান্ডাধারী হিসেবে। জামায়াত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিটও কনফার্ম, এমন কথাও বলতে শোনা যায় তাদের। শরিয়া আইন, ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের জোট নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে দলটির আমির আর নেতাকর্মীরা। সব লোকের শাসনের কথাও বলে তারা। তাদের অতীত ভয়াবহ। জামায়াত ইসলামকে নিয়ে বিতর্ক সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে, কিন্তু যখন তারা দেখছে শুধু ইসলামের নামে আর চিড়ে ফিরছে না, সবার ভোট তারা টানতে পারছে না, তখন তারা নতুন বেশ ধরেছে। এখন তারা বলে বেড়াচ্ছে জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে নিজেদের নীতিগুলো ক্রমাগত পরিমার্জন করেছে। তারা সবসময় গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী রাজনীতি না থাকার বছরগুলোতে জামায়াত কি শিক্ষা নিয়েছে, দ্য উইকের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান জানান, আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও জামায়াত ইসলামী কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়নি। ওই সময় তাদের শিখিয়েছে, যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়ে তখন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য থাকা জরুরি। এই সময়গুলোই শেষ পর্যন্ত জামায়াত ইসলামকে আরও শক্তিশালী করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তারা সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তাদের রাজনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন করেছে। জামায়াত ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল, যা সময়ের পরিবর্তনের সঙ্গে নীতি ও কর্মসূচি পরিমার্জন করেছে, তবে গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতির ভিত্তি থেকে কখনোই সরে যায়নি। নিউজ ডেস্ক, পিপল অ্যান্ড পলিটিক্স।